হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বাশিরা সর্দার। তো আজকে আমি নিয়ে নিয়েছি একটি নাস্তা রেসিপি আপনাদের জন্য। তো বন্ধুরা, এই নাস্তাটা আপনার মর্নিংয়ে বাসায় খাওয়ার জন্য করতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য, অথবা ইভিনিংয়ে চায়ের সঙ্গে। তো বন্ধুরা, চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখুন, এইটার ভিতরে আমি দিয়ে নেব সুজি। তো বন্ধুরা, এখানে কিন্তু 1 কাপ পরিমাণ সুজি, যেটাকে আমি ব্লেন্ডারে শুকনো সুজি ব্লেন্ড করে নিয়েছি 2 বার। তো আপনারা চাইলে সুজিটাকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখে নিতে পারেন নাস্তাটা তৈরি করার আগে, যদি সময় থাকে বন্ধুরা। তা না হলে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তো আমি এখন এটার ভেতরে যোগ করব কিছু সবজি। তো আমি দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গাজর, যেটাকে আমি একটু ছোট করে কুচি কুচি করে নিয়েছি বন্ধুরা। আপনারা ঠিক এভাবেই কুচি কুচি করে নেবেন। এছাড়াও অন্য একটি সবজি, হাতের কাছে যে সবজি থাকুক সেটা দিয়ে এটা করে নিতে পারবেন। তো আমি একটা পটল কুচি কুচি করে নিয়েছি, পাতলা করে কেটে একটু কুচি কুচি করে নিয়েছি এখানে। এরপরে আমি দিয়ে নেব ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব মরিচ কুচি করে নেওয়া। তারপরে দেব স্বাদ মতো লবণ, এবং দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইনো দিয়ে নিতে পারেন, 1/2 চা চামচ পরিমাণ। ইনো না দিতে চাইলে আপনারা দিয়ে নিতে পারবেন চালের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এছাড়াও আমি এখন দিয়ে নেব গোলমরিচের গুঁড়ি। গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি, এবং দিয়ে নেব জোয়ান। জোয়ানটা হজম শক্তির জন্য অনেক উপকারী। তো বন্ধুরা, আমি এখানে যতটুকু উপাদান নিয়ে নিয়েছি, এটা আমার বাচ্চার টিফিনের জন্য এতটুকুতে হয়ে যাবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো এখন আমি এর ভেতরে দিব পানি। এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব। তো সুজি কিন্তু সবার ঘরেই থাকে অ্যাভেলেবেল। তো এখানে যেসব উপকরণগুলো দেওয়া হয়েছে সবগুলো কিন্তু সবার ঘরে থাকে, তাই 5-10 মিনিটের ভেতরে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো এটাকে ঠিক এভাবে মাখিয়ে নেব ভালোভাবে। তো এটাকে আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম পর্যায়ে আসছে। তো এখন আমি এটাকে ভেজে নেব। তোমার তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে তেলটাকে ছড়িয়ে দেব। সামান্য পরিমাণ তেল দিতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না। এবং তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু জিরা, অথবা আপনারা চাইলে কালো জিরাও দিয়ে নিতে পারেন, এরকম দিয়ে নেব। দিয়ে তারপরে একটু চামচ করে ছোট ছোট করে দিয়ে নেব। তো দেখুন এভাবে দিয়ে চুলার জালটাকে একটু কমিয়ে দেব। তো দেখুন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেব। প্রতিটি বাঙালিরাই কিন্তু সুজি দিয়ে নানা রকম আইটেম করে থাকে, সুজির বরফি, সুজির হালুয়া। তো সুজি দিয়ে রেসিপিটি বাসায় করে দেখবেন দর্শক, খেতে দারুণ মজার হয়।
তো মাঝে মধ্যে এটাকে একটু উল্টে পাল্টে দেবেন। অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা দেখতে ব্রাউন হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। তো আমি আবার একটু উল্টে দিলাম। তো দেখুন আমার প্রথমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি দ্বিতীয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে তুলে নিই। তো কড়াইতে আবার আমি সামান্য তেল দিব। সামান্য তেল দিয়ে আমি দিয়ে নেব জিরা। তো জিরাটা গরম হয়ে গেলে আমি আবার দিয়ে নেব তো এভাবে ছোট ছোট করে দিয়ে নেব। তো কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটি। তো খুবই সহজে অল্প সময়ের মধ্যে এমন টিফিন রেসিপি অথবা মর্নিংয়ের নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যেটা আমার বাচ্চার টিফিনের জন্য, সেজন্য আমি এতটুকু পরিমাণ নিয়েছি। আপনারা পরিবারের সদস্য সংখ্যা এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তো দেখুন খুবই অল্প সময়ের মধ্যে সুজি দিয়ে দারুণ এই রেসিপিটি। আপনারা সঙ্গেই থাকবেন বন্ধুরা, এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুরা আপনাদের নিজেদের প্রিয়জনদের মধ্যে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।